দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক অস্থিরতা এবং সুষম আঞ্চলিক সম্পর্ক স্থাপনের জন্য চীন, পাকিস্তান এবং বাংলাদেশ একসঙ্গে একটি নতুন আঞ্চলিক জোট গঠনের পরিকল্পনা করছে। বর্তমানে এই তিনটি দেশ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার বিকল্প হিসেবে নতুন একটি প্ল্যাটফর্ম গঠন করতে আগ্রহী। এই উদ্যোগের ফলে দক্ষিণ এশিয়ার এক নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন আসতে পারে, যা ভারত সহ অন্যান্য দেশগুলোর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। চীনের কুনমিং শহরে সম্প্রতি অনুষ্ঠিত একটি ত্রিপাক্ষিক বৈঠকে পাকিস্তান, চীন এবং বাংলাদেশ এই নতুন আঞ্চলিক জোট গঠনের বিষয়ে আলোচনা করেছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, এই বৈঠকের উদ্দেশ্য ছিল সার্কের সদস্য দেশগুলোকে নতুন এই জোটে আমন্ত্রণ জানানো এবং আঞ্চলিক সংহতি বৃদ্ধির জন্য সহযোগিতা বাড়ানোর উপায় খোঁজা। এই নতুন জোটের লক্ষ্য হল বাণিজ্য, যোগাযোগ এবং আঞ্চলিক সংহতির উন্নতি সাধন করা, যা দক্ষিণ এশিয়ার জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে পাকিস্তান এবং চীন মনে করছে, সার্ক বর্তমানে কার্যকর না হওয়ায় এই নতুন জোটের প্রয়োজনীয়তা বেড়ে গেছে। এই উদ্যোগের মাধ্যমে তারা দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে বাণিজ্য এবং অন্যান্য সম্পর্কের মাধ্যমে আঞ্চলিক সংহতি বাড়াতে চাইছে। তবে ভারত এই নতুন জোটের বিষয়ে ইতোমধ্যে বিশেষ উদ্বেগ প্রকাশ করেছে। ভারতের মতে এই জোট তাদের আঞ্চলিক নীতির সঙ্গে সংগতিপূর্ণ নয়। পাকিস্তান এবং চীনের মধ্যে এই জোট গঠনের ফলে ভারতের রাজনৈতিক প্রভাব কমতে পারে এবং ভারতের আঞ্চলিক অবস্থানও ক্ষতিগ্রস্ত হতে পারে। যদিও এই জোটের আওতায় ভারতের অন্তর্ভুক্তির সম্ভাবনা রয়েছে, তবে ভারত নিজেকে এই ধরনের আঞ্চলিক প্ল্যাটফর্মের বাইরে রাখতে আগ্রহী। ভারতের মূল উদ্বেগ হলো এই নতুন জোট ভারতের পশ্চিমী সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তা নীতির বিরুদ্ধে যাবে। ভারতীয় সরকারের পক্ষ থেকে নতুন উদ্যোগে তাদের উপস্থিতির ব্যাপারে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। তবে ভারতীয় পর্যবেক্ষকরা মনে করেন তারা এই জোটে যোগ দিতে আগ্রহী নয়। এছাড়া শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং আফগানিস্তান নতুন এই জোটের অংশ হতে পারে, যা চীন, পাকিস্তান, বাংলাদেশের আঞ্চলিক শীর্ষ দেশগুলোর সাথে একত্রিত হতে পারে। এই জোটের মূল উদ্দেশ্য হলো বর্ধিত বাণিজ্য এবং যোগাযোগের মাধ্যমে বৃহত্তর আঞ্চলিক সম্পৃক্ততা অর্জন করা, যা একে অপরকে আরো ঘনিষ্ঠভাবে সংযুক্ত করতে সাহায্য করবে। সার্ক একসময় দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা হিসেবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, তবে এটি বর্তমানে কার্যকর নয়, কারণ ভারত পাকিস্তান সম্পর্কের কারণে সার্কের কার্যক্রমে ব্যাঘাত ঘটেছে। ভারতের আঞ্চলিক নীতি এবং পাকিস্তানের সঙ্গে দ্বন্দ্বের কারণে এই সংস্থার কার্যকরভাবে কাজ করতে পারেনি। 2016 সালে ইসলামাবাদে সার্ক সম্মেলন হওয়ার কথা ছিল, কিন্তু ভারত বয়কট করার পর বাংলাদেশেও সেই সম্মেলন অংশ নেয়নি, কারণ তখনকার সময় বাংলাদেশ ভারতের পক্ষ নিয়েছিল। এরপর থেকে সার্ক কার্যত মৃতপ্রায় হয়ে পড়ে। বর্তমানে পাকিস্তান এবং চীন এই অবস্থা থেকে বের হয়ে নতুন একটি আঞ্চলিক জোট গঠনের পরিকল্পনা করছে, যা সার্কের বিকল্প হতে পারে। এই নতুন জোটের লক্ষ্য ছিল বাণিজ্য এবং আঞ্চলিক সংহতি বৃদ্ধি, যা দক্ষিণ এশিয়ার জন্য সময় উপযোগী বলে মনে করা হচ্ছে। এর মাধ্যমে পাকিস্তান, চীন এবং বাংলাদেশ নিজেদের মধ্যে এবং অন্যান্য দক্ষিণ এশীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করতে চায়। এছাড়া ভারতের পশ্চিমী দেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের শক্তির খেলা এই জোটের সঙ্গে একত্রিত হওয়ার সম্ভাবনাকে আরো জটিল করে তুলেছে। যদিও এই জোটের সদস্য দেশগুলো একে অপরের সহযোগিতার মাধ্যমে আঞ্চলিক সমৃদ্ধি কামনা করছে, তবে ভারতীয় রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ এর অগ্রগতিকে চ্যালেঞ্জ করতে পারে। ভারত যেহেতু পশ্চিম শক্তির অন্যতম অংশীদার, নতুন এই জোটের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করছে। ভারতের সার্ক থেকে বাদ পড়া এবং এসসিও সাংহাই সহযোগিতা সংস্থা সম্পর্কেও তাদের আগ্রহ কমে যাওয়ার প্রেক্ষাপটে তারা নতুন এই জোটে যোগ দিতে ইচ্ছুক নয়। এর মূল কারণ হলো ভারতের আঞ্চলিক নীতি, যা পাকিস্তান এবং চীন সহ কোনো দেশের সঙ্গে একযোগে কাজ করার জন্য তৈরি হয়। ভারতীয়দের মতে এই জোট ভারতীয় স্বার্থের বিপক্ষে কাজ করবে এবং তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাবকে কমিয়ে দিতে পারে। অপরদিকে চীন ও পাকিস্তান মনে করছেন যে এই নতুন জোটের মাধ্যমে তারা নিজেদের বাণিজ্য ও রাজনৈতিক শক্তি বাড়াতে পারবেন। বাংলাদেশ এই জোটে যোগ দিয়ে তাদের আঞ্চলিক প্রভাব বৃদ্ধি করতে চাইছে, কারণ এই জোট বাংলাদেশের জন্য বেশ লাভজনক হতে পারে। চীন এবং পাকিস্তান তাদের মধ্যে সম্পর্ক গভীর করতে পারলে বাংলাদেশও তাদের উপকারে আসবে। বিশ্ব রাজনীতিতে এই নতুন জোটের প্রভাব বাংলাদেশের জন্য সুখকর হতে পারে। চীন, পাকিস্তান এবং বাংলাদেশ এই জোটের মাধ্যমে দক্ষিণ এশিয়ার বহু রাজনৈতিক চিত্র পাল্টে দিতে পারে। পশ্চিমী শক্তির প্রভাব এবং ভারতের অবস্থান এই ধরনের নতুন জোটের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তবে যদি এই জোট সদস্য দেশগুলো একে অপরের সহযোগিতায় কাজ করতে পারে, তাহলে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তির অঙ্গনে একটি নতুন পরিবর্তন দেখা যাবে। এই নতুন জোটের মাধ্যমে পাকিস্তান এবং চীন দক্ষিণ এশিয়ার নিজেদের প্রভাব বাড়াতে চাইছে এবং বাংলাদেশ তাদের রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করতে চাচ্ছে। এর ফলে দক্ষিণ এশিয়ায় নতুন রাজনৈতিক অর্থনৈতিক শক্তির জন্ম হতে পারে, যা আন্তর্জাতিক সম্পর্ককেও প্রভাব ফেলবে। এছাড়া ভারত বিশ্ব বাণিজ্য এবং আন্তর্জাতিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে তাদের স্থান ধরে রাখতে পশ্চিমের সাথে সহযোগিতাকে গুরুত্ব দিয়ে থাকে। এটি তাদের আন্তর্জাতিক অবস্থান ও শক্তি বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ। ফলে ভারতের এই পশ্চিমা দৃষ্টিভঙ্গি নতুন চীন, পাকিস্তান, বাংলাদেশ জোটের সদস্য হওয়ার সম্ভাবনা কমিয়ে দিয়েছে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে পুরনো
পুরনো এবং গুরুত্বপূর্ণ দ্বন্দ্ব হলো ভারত পাকিস্তান সম্পর্ক। এই দ্বন্দ্বের কারণে সার্ক কার্যকরভাবে কাজ করতে পারেনি এবং অনেক আন্তর্জাতিক পদক্ষেপ অগ্রগতি আটকে গেছে। বর্তমানে পাকিস্তান ও চীন মিলে নতুন এই জোট গঠন করার মাধ্যমে ভারতের অবস্থান আরো চ্যালেঞ্জিং হয়ে উঠছে। বাংলাদেশও তাদের নিজস্ব রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই নতুন জোটের মাধ্যমে তারা আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে চায়। এই জোটের ফলে যদি ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো বড় শত্রুতার সৃষ্টি হয়, তবে তা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি আরো জটিল করে তুলবে। ভারতীয় নেতারা তাদের শত্রুপক্ষের থেকে পরিষ্কারভাবে আলাদা অবস্থান নিতে চাইছেন এবং এই জোট তাদের ভূ রাজনৈতিক পরিস্থিতির প্রতি আরো সংকট সৃষ্টি করতে পারে। এছাড়া এই নতুন জোট পশ্চিমী বিশ্বের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানের মতো বিশ্ব শক্তির প্রভাব কমতে পারে এই জোট দক্ষিণ এশিয়ায় শক্তিশালী হয়ে উঠলে। বিশেষ করে পশ্চিমা দেশগুলো চীন ও পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে অস্বস্তি অনুভব করবে। এটি বিশ্ব অর্থনীতি এবং রাজনীতির উভয়ের জন্য নতুন উত্তেজনা তৈরি করতে পারে। তবে চীন এবং পাকিস্তান তাদের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব বৃদ্ধি করতে চলেছে, যা পশ্চিমের শক্তি ভারসাম্যকে নতুনভাবে টালমাটাল করতে পারে। চীন, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে নতুন বাণিজ্য জোট দক্ষিণ এশিয়ার বাজারকে আরো একীভূত করবে এবং উৎপাদন ও সরবরাহ শৃঙ্খলা উন্নত করবে। বাংলাদেশের কৃষি, পোশাক ও অন্যান্য শিল্প খাতগুলো চীনের বিপুল বাজারে প্রবেশ করতে পারবে, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। এই জোটের মাধ্যমে যোগাযোগ এবং অবকাঠামো উন্নয়নে বিপুল পরিমাণ বিনিয়োগ আসতে পারে। বিশেষ করে চীন ইতোমধ্যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI এর আওতায় দক্ষিণ এশিয়ায় বিভিন্ন অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ করছে। বাংলাদেশ এবং পাকিস্তান এই প্রকল্পের অংশ হয়ে উঠতে চায়। এই বিনিয়োগগুলো নতুন সুযোগ সৃষ্টি করবে এবং আঞ্চলিক পরিবহন, বিদ্যুৎ, পানি, যোগাযোগ অন্যান্য খাত উন্নতি ঘটাবে। বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর জন্য অবকাঠামো উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চীন, পাকিস্তান, বাংলাদেশের এই নতুন জোটের একটি বড় ভূমিকা রাখতে পারে। এছাড়া এই জোটের মাধ্যমে দক্ষিণ এশিয়ার মানুষের জীবনে সামাজিক পরিবর্তন আসতে পারে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং মানবাধিকার ইত্যাদি ক্ষেত্রে এই জোট একসাথে কাজ করে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করতে পারে। চীন, পাকিস্তান এবং বাংলাদেশ যদি একসঙ্গে কাজ করে, তাহলে দক্ষিণ এশিয়ার মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে সক্ষম হবে। যদিও এই জোটের প্রতিষ্ঠা অনেক নতুন সুযোগ তৈরি করবে, তবুও সামাজিক ও মানবাধিকার সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ আসতে পারে। বিশেষ করে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে কিছু মানবাধিকার প্রশ্ন এবং চীনের অভ্যন্তরীণ নীতি বিষয়ক চ্যালেঞ্জ রয়েছে, যা আন্তর্জাতিক মঞ্চে আলোচনা সৃষ্টি করতে পারে। তবে এই তিন দেশের সরকার যদি একে অপরকে সহায়তা দেয়, তবে তাদের মানুষের জীবনযাত্রা এবং সামাজিক উন্নতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া সম্ভব। এই নতুন জোটের ভবিষ্যৎ কি হতে পারে? যদি চীন, পাকিস্তান এবং বাংলাদেশ একসাথে কাজ করে, তবে তারা এই অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন নিয়ে আসবে। ভারত, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা শক্তি যদি এই জোটের প্রতি তাদের নীতিগত অবস্থান না পরিবর্তন করে, তবে দক্ষিণ এশিয়া এবং বৃহত্তর এশিয়া অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হতে পারে। এর পাশাপাশি বিশ্ব বাণিজ্য এবং আঞ্চলিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে এই জোট বৃহত্তর প্রভাব ফেলতে পারে। চীন এবং পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের সম্প্রসারণের মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশগুলোর অর্থনীতি আরও যুক্ত হতে পারে, যা বিশ্বব্যাপী ব্যবসায়িক ও রাজনৈতিক সংযোগ বাড়াবে। এই জোটের ভবিষ্যতের জন্য বড় প্রভাব থাকবে, বিশেষ করে ভারত এবং পশ্চিমী শক্তির জন্য, যারা চীন এবং বৃদ্ধি এবং পাকিস্তানের সামরিক শক্তির প্রভাবকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে। যদি বাংলাদেশের জোটের মাধ্যমে তাদের রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী করতে সক্ষম হয়, তবে এটি দক্ষিণ এশিয়ায় আরেকটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। তবে নতুন উদ্যোগে ভবিষ্যৎ নির্ভর করে ভারতের অবস্থান, পশ্চিমা শক্তির প্রতিক্রিয়া এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর রাজনৈতিক আচরণের উপর। এটা দেখতে হবে এই নতুন জোট দক্ষিণ এশিয়ার জন্য কী ধরনের রাজনৈতিক এবং অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করে এবং বিশ্ব রাজনীতির পরিপ্রেক্ষিতে এর কী প্রভাব পড়ে।